আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘর। এই ঘরে আমি থাকি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর প্রবাসী ভাই ও বোনদেরকে নিয়ে একটি কথা বলবো, না বললে নয়, যে আপনারা যে এত কষ্ট করে টাকা কামান, সব টাকা যে বাড়িতে পাঠান, কেন পাঠান? কিছু টাকা আপনি নিজের জন্য সঞ্চয় রাখেন। সঞ্চয় না রাখলে আপনি বাড়িতে এসে দেখবেন আপনার ডুলা আছে, ডুলার তলা নাই, তলা না থাকলে টাকাও থাকবে না। এই জন্যই বলা যে আপনারা কিছু টাকা আপনাদের নিজের জন্য রাখেন। অনেক অনেক পুরুষ আছে যে মহিলাকে এত ভালোবাসে, সব টাকা ভালোবেসে মহিলাদেরকে দিয়ে দেয়, বউদেরকে আদর করে দেয়। আর বউরা কিছু কিছু মহিলা, সব মহিলা না, কিছু কিছু মহিলার কথা বলছি, অনেক মহিলাদের গায়েও লাগতে পারে, কিছু করার নাই আমার। আমাকে কেউ বাজে কমেন্ট মন্তব্য কিছুই করবেন না। আমি কিছু কিছু মহিলাদের কথা বলছি। অনেকে দেখা যাইতেছে যে ভালো ভালো পার্লারে যায়, যায় যে চুল সোজা করে, আর ওদিকে স্বামীর মাথার গাম পায়ে ফেলে নাক মুখ দিয়ে রক্ত ঝরতাছে, কিন্তু টাকা দিয়ে আর বউ বসে বসে পার্লারে সাজতেছে, মেকআপ করতেছে, আর ভালো ভালো কসমেটিক কিনতেছে, বড় বড় শপিং মহলে গিয়ে শপিং করতেছে। আসলে এগুলা করা ভালো না, মোটেও ঠিক না। আপনারা যেরকম আয়ের এরকম ব্যয় করবেন। আমিও একটা প্রবাসীর বউ। আমার স্বামী অনেক কষ্ট করে, আমি স্বামীকে প্রবাসে পাঠাইছি। অনেক টাকা ঋণ করে, লোন তুলে আমি স্বামীকে প্রবাসে পাঠাইছিলাম। আর এই ঘরটা আমি আমার স্বামী দুজনেই মিলে করছি। আমাকে যত টাকায় দেওয়া হইতো তত টাকায় আমি সঞ্চয় করতাম। সঞ্চয় করে এই ঘরটা করছি। আমার স্বামীর বাড়িতে যখন আমি ছিলাম, তখন আমাকে বাড়ি থেকে বের করা দেওয়া হয়েছে। আমাকে স্বামীর বাড়িতে জায়গা দেওয়া হয়েছে না, আমার ছেলে মেয়েকে মায়ের দূর করে বার করে দিছে। তখন বাড়িতে আইসে আমি বাবার বাড়িতে আসিলাম, থাইকে আমার বাবার হোটেলে খাইয়া এই ঘরটা করছি। পিলার দিছি। দুঃখের বিষয়, আমার টাকা ছিল না, টাকার অভাবে আমি ছাদ দিতে পারছি না। তবে কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে আমি সামনের দিকে ছাদ দেব। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদেরকে বলছি যে আমি যখন আমার স্বামীর বাড়িতে ছিলাম, তখন তো আমাকে অনেক অত্যাচার অবিচার সহ্য করতে হয়েছে। যখন আপনার স্বামী আপনার পরিবারকে লোশন, শ্যাম্পু, কম্বল এই সেই দিবে, ততক্ষণ ভালো থাকবে। যতক্ষণ না দিবে ততক্ষণ ভালো থাকবে না। কেউ আপনার বাড়িতে এসে দেখবেন কারোর কাছে হাত পাতবেন, লাভ হবে না। কেউ আপনার দিকে ঘুরেও তাকাবে না। আর এই জমিটা যে কিনছি আমি, এনে 3 শতক জমি কিনছি। এটা একটা গর্ত ছিল, মাটি ভরট করে এই ঘরটা আমি করছি। প্রায় 10 থেকে 14 লাখ টাকা গেছে, খরচ হয়েছে। কোনো সমস্যা নাই। আর আমার স্বামীর বাড়ি যেটা, এটা নাকি আমার স্বামী কিছু পাবে না, তাতেও কোনো সমস্যা নাই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে রাখছে, ভালো রাখছে। আল্লাহ হাফেজ।